হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি আমার মেথির পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করো। মেথির শাকের পরোটা করতে আমি 2 আঁটি মেথির শাক ভালোভাবে ধুয়ে এরমভাবে মিহি করে কেটে নিয়েছি। এটাকে অল্প তেলে আমি একটু শাকটা কড়াইতে দিয়ে নরম করে নেব। এবার আমি শাকটা দিয়ে দিলাম কড়াইতে। খুব অল্প পরিমাণে নুন দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি সামান্য নুন দিয়ে তেলে শাকটা দিয়েছিলাম, জল উঠেছে, এই জলটা একটুখানি আমি শুকিয়ে নেব। শাকটা আমার নরম হয়ে গেছে, কড়াইতে সামান্য একটু জল আছে, এটা আমি রেখে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে শাকটাকে ঠান্ডা হতে সময় দেব। এখানে 800 গ্রাম ময়দা রেখেছি, লাগলে আমি আরও নেব। শাকটা তো তোমাদের আগেই দেখিয়েছি আমি কিভাবে এটাকে ভাপিয়ে রেখেছি। এখানে 8টা বড় আলু আমি সেদ্ধ করে ভালোভাবে চটকে রেখেছি। আর আমি 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে কুচি করে রেখেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি 4 চামচ চিনি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। লঙ্কা কুচিটাও দিয়ে দেব। আর আমি 4 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি যারা আমার মশলা পরোটার ভিডিওটা দেখেছো তারা জানবে যে অনেকটা ওই একই প্রসেসে এটা আমি করছি। আমি মেথির পরোটাটা এইভাবেই করে থাকি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর খুব ভালোভাবে মাখবো যাতে আলুর কোনো লাম্প না থাকে। এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। শাকটা ভাপানোর পর যেটুকু জল ছিল সেটা কিন্তু আমি ফেলিনি, সেটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবারে আমি 800 গ্রাম ময়দাটার থেকে অর্ধেকটা নিয়ে মাখা শুরু করব, তারপরে আমি আস্তে আস্তে আরও ময়দা মেশাতে থাকবো। প্রথমে অর্ধেকটা ময়দা নিয়েছিলাম এই 800 গ্রামের থেকে, এবার আমি পুরো ময়দাটা দিয়ে মাখছি। মাখাটা আমার হয়ে গেছে, আমি এরকম সফটই রেখেছি এটাকে। এবারে আমি হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে লেচি কেটে নেবো এটার থেকে। আমার লেচিগুলো করা হয়ে গেছে, এবারে আমি একে একে বেলে নেব। ময়দা ছড়িয়ে খুব হালকা হাতে এটাকে আমি বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে হাতে ঝেড়ে নিয়ে তাওয়ায় দিয়ে আমি সেঁকে নেব। এই ময়দা মাখাটা কখনোই তোমরা রেখে দেবে না, এটা সঙ্গে সঙ্গে এইভাবে বেলে সেঁকে নিতে হবে। সেঁকে রেখে দেবে, তারপরে খাওয়ার আগে গরম গরম তেল দিয়ে ভেজে নিতে পারো। যেহেতু এটা আমি ময়দাটা আলু দিয়ে মেখেছি, সেই জন্যই এটা আমাকে এইভাবে আগে আমি সেঁকে নিচ্ছি। ময়দা মাখাটা রাখলে ওটা আরও নরম হয়ে যাবে, তখন আমাকে আরও ময়দা মেশাতে হবে, টেস্টটা কমে যাবে। সবগুলো পরোটা আমি এইভাবে সেঁকে রেখেছি, এবারে খাওয়ার আগে আমি গরম গরম ভেজে নেব। এবারে আমি তাওয়াতে তেল দিয়ে সেঁকে রাখা পরোটাগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব।
মেথির পরোটার ওপর মাখন ছড়িয়ে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের সাথে এটা সার্ভ করে দিয়েছি। আমার আলুর দমের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মেথি পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।